কে? আবার কে আসলো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি যদি ভুল না করি আপনি সুমন ভাইয়ের ওয়াইফ, মানে আমাদের ভাবি। হ্যাঁ, এই আপনাকে তো চিনতে পারলাম না। আমাকে না চেনারই কথা, আমরা দুজন একসাথেই বিদেশে চাকরি করি, মানে আমরা একই কোম্পানিতে কাজ। ও আচ্ছা। আর ওই যে আমার কাছে কিছু প্রোডাক্ট পাঠাইছে আপনার জন্য। ঠিক আছে। ভাবি কি বাইরে দাঁড়িয়ে কথা বলবো, ভিতরে ডাকবেন না? ও শিওর, ভিতর আসুন। থ্যাংক ইউ ভাবি। আসুন, ভিতর আসুন, বসুন। জি থ্যাংক ইউ ভাবি। ভাবি খুব কষ্ট দিয়ে ফেলছি মনে হচ্ছে। না না না, কোনো কষ্ট দেননি। এ, কি আনলেন? কিছু তো দেখালেন না। হ্যাঁ সরি ভাবি, আমার খেয়াল ছিল না। এই যে দেখেন, এই যে খুলে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, আপনাকে আর কষ্ট করা লাগবে না, আমি দেখছি। হ্যাঁ, এত কিছু, আচ্ছা, এত কিছু পাঠাবে? আপনার বন্ধু তো কিছু বলে নাই? মানে হয়েছে কি ভাবি, ওই সারপ্রাইজ দিল আর কি আপনারে, সারপ্রাইজ। হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, আপনি বসুন, আমি একটু নাস্তা পানি নিয়ে আসি। হ্যাঁ, ঠিক আছে ভাবি। শালা, এত সুন্দর বউ, এই বউ রাইখাও বিদেশ থাকে কেমনে জানি। বাড়ি ঘর তো খুব সুন্দর করে সাজাইছে, করছে, টাকা পয়সা পাঠাইছে। হাঁস দেখতেছেন? হ্যাঁ ভাবি, হাঁসটা অনেক সুন্দর। এটা আমি কিনেছিলাম, তবে লাইটটা একটু কেটে গেছে। না, ই করছে ভাবি, একটা কাজ করলে ভালো হতো না? কি? আপনি সুমন ভাইয়ের একটা কল দিতেন। হ্যাঁ হ্যাঁ, শিওর, ঠিকই বলেছেন, ওনাকে একটা কল দিতে হবে। এই, আপনার ফোন দিয়ে একটা ফোন দেন না, আমি যেহেতু সামনে আছি, ফোনটা ধরিয়ে দিন। আমার নাম্বার দিয়ে কল দিই। আয়োজন বন্ধ দেখাচ্ছে। বন্ধ কেন ওনার মোবাইল? ওহো ভাবি, আমার মনে হয় কাজের সময় তো ফোন নেওয়া যায় না, ওর ফোনটা এই জন্য বন্ধ। আচ্ছা, পরে কল দেওয়ার কথা বলা যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার বন্ধুর খবর কি? যেহেতু একসাথে কাজ করতেছেন। ও ভালোই আছে। আম, আমি আরো মনে মনে ভাবি যে আপনার মতো এত সুন্দর বউ রেখেও বিদেশে থাকে কিভাবে। কি যে বলুন। আচ্ছা, বিস্কুটটা খাওয়া শেষ করুন না। না ভাবি, অনেক খাইছি, আমি আর খাবো না। আচ্ছা ভাবি, তাইলে আমি আজ উঠি। আপনি কি পাগল হয়েছেন নাকি? এত দূর থেকে আপনি আসছেন আর লাঞ্চ না করে চলে যাবেন? আপনি বসুন তো, লাঞ্চ করে তারপরে যাবেন। বিস্কুটটা শেষ করুন না। না না ভাবি, আর খাবো না। আচ্ছা ঠিক আছে। আপনি দুপুরবেলা খিচুড়ি খেতেই চেয়েছেন না, আপনার পছন্দের মতন ভুনা খিচুড়ি আর ডিম রান্না করেছি। ভাবি খিচুড়ি আমার সেই পছন্দ, অসাধারণ পছন্দ আমার। ভাবি অসাধারণ রান্না হয়েছে। মানে আমার তো কি বলবো, আপনি এত সুন্দর রান্না করেন, আমি তো মানে এখন আফসোস লাগতেছে সুমনের জন্য, যে যার বউ এত সুন্দর রান্না করে সে কিভাবে আপনার মতো বউ রেখে সে বিদেশে পড়ে থাকতে পারে। অবশ্যই আপনার বন্ধু আমার হাতে রান্না খুব পছন্দ করে, তবে এই রান্নাটা কিন্তু আমি আমার শাশুড়ির মায়ের কাছ থেকে মানে শিখেছি। ও আন্টির কাছ থেকে? হ্যাঁ, উনি তো এখন নাই, 5-6 বছর ধরে মারা গেছে। যাই হোক ভাবি, তবে একটা কথা কি, আপনার মতো এরকম সুন্দর রান্না করে এমন একটা বউ যদি আমার থাকতো ভাবি,
তাহলে তো তাকে আমি মাথায় করে রাখতাম। ভাবি নাই? আপনি বিয়ে করেন নাই? আসলে ভাবি, বাবা মারা গেল, মা মারা গেল, ওনাদের চিকিৎসা করালাম, অনেক টাকা পয়সা লাগলো, তারপরে তো নিজে বিদেশে চলে গেলাম। তো বিদেশ গেলাম, এই জন্য আর বিয়ে শাদিটা করা হয়নি। এখন যেহেতু বিদেশ করে এসেছেন, মনে হয় তো নিজের পায়ে দাঁড়াইছেন, তাহলে হ্যাঁ। বিয়ের কাজটা সেরে ফেলুন। হ্যাঁ, বিয়ে তো অবশ্য করতে হবে, বিয়ে করব, তবে যদি আপনার মতো সুন্দর একজন মেয়ে মানুষ পাই তাহলে। অবশ্যই পাবেন, কারণ আপনি তো দেখতে অনেক কিউট, সুন্দর, আর যেহেতু শিক্ষিত ছেলে, অবশ্যই পাবেন। আমার চেয়ে আরো বেশি সুন্দর মেয়ে পাবেন আপনি। ও, আপনি রেস্ট নিচ্ছেন? না, খাওয়ার একটু বেশি হয়ে গেছে তো, তার জন্য। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে রেস্ট নেন। আমি একটু গোসল টোসল করে ঘরের কাজটা একটু শেষ করে ফেলাই। আচ্ছা ঠিক আছে, জানতে। ভাবি মনে হয় গোসলখানা ঢুকছে এখনই, যাই তো একটু যাই দেখে আসি। কি এখানে বসে রেস্ট নিচ্ছেন? আচ্ছা, যাই হোক, আমারও কাজ কাম শেষ করলাম। চোখটা লেগে আসছিল একবারে। ও, যাই হোক, শুলে ভেতরে তো রুম ছিল, ওখানে রেস্ট নিলে ভালো হতো। এই সোফার উপরে রেস্ট নিতে কষ্ট হচ্ছে না? না আসলে ওই শুয়েছিলাম না, মানে চোখটা লাগে আসলো, তাই ভাবলাম যে কখন ধরে ঘুমাই গেছিলাম। আপনার কাজ কাম শেষ হয়েছে তাহলে? হ্যাঁ, কাজটা শেষ, গোসল টোসল করে একদম ফিট হলাম। যাক, ও, ভালোই। আপনি তাহলে কি চলে যাবেন? না ভাবি, আসলে হয়েছে কি, আমি যেখানে যেতে চাইছি ওদের বাড়িতে যেতে যেতে অনেক রাত হয়ে যাবে, তাই ভাবলাম এত রাতে যাওয়াটা মনে হয় ঠিক হবে না। যদি কিছু মনে না করতেন, আজকে রাতটা যদি এখানে থেকে যাই। আর তাছাড়া সুমন কিন্তু বলছিল আমারে যে যদি দু একদিন ওদের বাড়িতে বেড়াই। ও হ্যাঁ, আপনার বন্ধু যেহেতু বলছে, তাহলে আমি আর না করি কিভাবে? ঠিক আছে, থাকুন না আমাদের বাসায়, একটা রাতেই তো। আচ্ছা, যাই হোক, এখানে তো অনেকক্ষণ ধরে বসে আছেন, এতক্ষণ বসে থাকতে আপনার ভালো নাও লাগতে পারে। ইচ্ছে করলে কিন্তু বাইরে অনেক সুন্দর জায়গা আছে, এখান দিয়ে ঘুরতে পারেন। আর তাছাড়া ছাদের উপরেও তো জায়গা আছে, ছাদও ইচ্ছে করলে যেতে পারেন।
আচ্ছা ঠিক আছে, যাবো ভাবি। আচ্ছা ঠিক আছে, আপনি আপনার মতো করে ঘুরে ফিরে করেন, আমি তাহলে রাত্রের জন্য একটু রান্না বান্নাটা শেষ করি। আচ্ছা ঠিক আছে। আর যদি কোনো চা কফি প্রয়োজন হয় আমাকে বলবেন, হ্যাঁ? হ্যাঁ অবশ্যই বলবো। আচ্ছা, হুম। ঠিক আছে ভাবি।